এই কুকুরগুলো এমন কি করেছিল যার কারণে তাদেরকে বন্দি করে রাখতে হয়েছিল? তাহলে কুকুরগুলো কি পাগল ছিল? না, পাগল ছিল না। তাহলে কেন বন্দি করা হলো? দেখো, 1600 শতকে এই ফ্রেশা কানেরীয় কুকুরগুলো ক্যানারি আইল্যান্ডে ভয়াবহ ধ্বংস চালাচ্ছিল। কিন্তু কার সঙ্গে এমন করছিল, পশু নাকি মানুষ? দেখো, ক্যানারি আইল্যান্ডের কৃষকরা ফার্ম, পাহারা আর গবাদি পশু সামলানোর জন্য এই কুকুরটিকে তৈরি করেন। কিন্তু এদের শক্তি এত বেশি হবে কে জানতো? এদের রাগ এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে তাদের কৌশল ছিল খুবই সহজ, নিঃশব্দে আক্রমণ। তারা গেউ গেউ করতো না, সরাসরি ঝাঁপিয়ে পড়তো, তাও শরীরের নির্দিষ্ট অংশে। কিন্তু কেন ধীরে ধীরে তারা আরো বন্য কুকুরের মতো হয়ে ওঠে, যার কারণে মানুষের বস্তিতেও ঢুকতে শুরু করে। মানুষের উপর আক্রমণ এতটাই বেড়ে যায় যে গ্র্যান্ড কানেরিয়ার কাবিলদো সিটি কাউন্সিল এই কুকুরগুলোকে নেকড়ের চেয়েও বেশি শক্তিশালী ও শহরের কুকুরের চেয়েও বেশি জিদ হওয়ায় আইনে স্পষ্টভাবে লেখা হয় যে এই কুকুরগুলো অনেক ক্ষতি করেছে, যার কারণে তাদের অস্তিত্ব মুছে ফেলার কথা উঠে। কিন্তু সেই পথ বেছে নেওয়া হয়নি, বরং তাদেরকে শতাব্দীর পর শতাব্দী ধরে শুধু বন্দী করে রাখা হয়। আজও কিন্তু তাদের সেই প্রাচীন আক্রমণাত্মক স্বভাব তাদের ডিএনএতে আছে, যা ভুল হাতে পড়লে আবার তাদেরকে ধ্বংসের যন্ত্রে পরিণত করতে পারে।